হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। ঈদের পরে দেখো আবার তোমাদের ক্লাসে আমি চলে আসলাম। দেখো, গত পর্বে আমরা 50 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করিয়েছি। আজকে আমরা 56 নম্বর পৃষ্ঠা থেকে যে সমাধানগুলো রয়েছে সেগুলো আমরা করব এবং আমরা চেষ্টা করব এই অধ্যায়ের শেষ প্রান্তে পৌঁছানো। তো দেখো, খেয়াল করি এখানে 56 নম্বর পৃষ্ঠায় কি বলা হয়েছে। দেখো, লক্ষ্য করি এখানে বলা হয়েছে ক বোতলে হাফ লিটার এবং খ বোতলে 1/3 লিটার পানি রয়েছে। দুইটি বোতলে মোট কত লিটার পানি রয়েছে। এখন মোট মানে কি যোগ করতে হয়, মোট মানে কি যোগ করতে হয়। এখন কথা হচ্ছে এই যে ভগ্নাংশের যোগ বিয়োগ, আমরা গত পর্বে শিখেছি ভগ্নাংশের তুলনা, সমহর, বিষ্ট, ভগ্নাংশের প্রকাশ, লসাগু, গসাগু। আর এখন আমরা শিখবো হচ্ছে ভগ্নাংশের যোগ আর কি করে বিয়োগ করতে হয়। ঠিক আছে, তো ফার্স্টে আমরা কি করে যোগ করবো। তো যোগ করতে হলে আমি ফার্স্টে তোমাদেরকে কিছু রুলস বলে দিই। সেটা হচ্ছে যদি যোগ অথবা বিয়োগ যাই করো না কেন, আমি ক্লাস 6 দের যেভাবে করাই সেটাই তোমাদেরকে বলতেছি। সেটা হচ্ছে প্রথম আমাকে লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু করতে হবে। এখন কথা হচ্ছে কোনগুলো লসাগু করব। হর, যে কয়টা ভগ্ন অংশের হর থাকবে সেই হরগুলো আমাকে কি করতে হবে? লসাগু করতে হবে। যদি লসাগু করতে পারি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা খুব সহজে করতে পারবো। তো চলো আমরা এটা একটু দেখি যে আসলে কিভাবে করব। তো দেখো, আমি তোমাদের বোঝানোর জন্য আমি এখানে প্রথম হাফ বসাই নিলাম, প্লাস 1/3 এটাও আমি কি করছি? বসিয়ে নিয়েছি। এখন আমি তোমাকে বলেছি যে লসাগু করব। কি করব? লসাগু। এখন লসাগু কিভাবে করবো লক্ষ্য করি। দেখো, এই 3 এবং 2 বা 2 এবং 3 এটা আমার লসাগু করতে হবে। এখন যখন এই সংখ্যা দুটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তখন আমাকে ডিরেক্টলি গুণ করতে হবে। তো 3 আর 2 গুণ করলে কত হয়? 6। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের লসাগু হবে কত? 6। এবার কাজ হচ্ছে প্রত্যেকের হর দিয়ে লসাগুকে ভাগ করা। তো দেখো, প্রথম হচ্ছে আমি 2 দিয়ে যদি 6 কে ভাগ করি আমাদের 3 হয়, সেই 3 দিয়ে আমাদের লবের সাথে গুণ করা। তার মানে 3 1 3, এই যে যোগ। এবার দেখো, এই 3 দিয়ে আমাদের লসাগুকে ভাগ করা কত হয়? 2। সেই 2 দিয়ে উপরেরটার সাথে গুণ করা, তার মানে 2 1 2। এবার খেয়াল করো, তাহলে 3 আর 2 কত? 5, আর নিচে কত হলো? 6। তার মানে বলতে পারি এই যে 5/6 এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমি কিন্তু এটা করে দিয়েছি এবং এখানে দেখো এটাও করে দেওয়া রয়েছে, তোমরা এটা দেখে নিতে পারো। এবার দেখো, এখানে বলা হয়েছে ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশ সমূহকে যোগ করার ক্ষেত্রে প্রথমে ভগ্নাংশ সমূহকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তারপর যোগ করতে হবে। এই কাজটা তোমাদের করার দরকার নেই, কোনো দরকার নেই, এটা করার দরকার নেই। আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি তোমরা সেভাবে করবা। এই যে এইটুকু, এত ফর্মালিটি করার কোনো দরকার নেই। ঠিক আছে, এবার দেখো আমাদের এখানে বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করতে হবে, তারপর আমাকে যোগ করতে হবে। তো এটা একটা ঝামেলার কাজ, তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি পছন্দ হয় করতে পারো, না হলে না করতে পারো। দেখো, খেয়াল করি এখানে বলা হয়েছে প্রথম 3 এবং 4 এই দুটাকে আমাকে যোগ করতে হবে। তো 3 আর 4 এর লসাগু কত? 3 আর 4 এর লসাগু হচ্ছে 12। তার মানে আমরা বলতে পারি যে আমাদের এই 4 এর জায়গায় 12 হবে, 3 এর জায়গায় 12 হবে। এটা আমাকে করতে হবে। ঠিক আছে, এখন খেয়াল করি এই প্রথম এই 4 এবং 12 ভাগ করব, কত হবে? 3 হবে। সেই 3 নিয়ে আমি উপরে গুণ করব। তাহলে 3 1 আমাদের 3 বসাবো, আর 3 4 12। কারণ কি, এই 12 কিন্তু আমাদের অবশ্যই বসাতে হবে। এটা হয়তো অনেকে বোঝে নাই, আমি আবারও বলি, খুব সহজে বলি। প্রথমে এই দুইটা লসাগু বের করবো। লসাগু বের করলে কত হবে? 12। কারণ যেহেতু কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারতেছি না, তার মানে এটাকে ডিরেক্টলি গুণ করতে হবে। আচ্ছা, 12, খুব ভালো কথা। এবার দেখো, এই 12 আমি চোখ বন্ধ করে দুইটা হরে বসাই নিব। বসানোর পরে উপরে কি বসাবো, এটাই হচ্ছে সবার সমস্যা। তো আমরা কি করব? প্রথম হর দিয়ে ভাগ করব, ভাগ করে যা হবে সেটা আমরা উপরের লবের সাথে গুণ করব। তাহলে প্রথম হর দিয়ে ভাগ করে 3 হয়েছে, সেই 3 আমরা উপরের লবের সাথে গুণ করছি, এখানে আমরা 3 বসাই দিয়েছি। ঠিক একইভাবে দ্বিতীয় হর দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করা হবে 4, সে 4 একের সাথে গুণ করলে 4 হবে, যে 4ও আমরা বসিয়ে দিয়েছি। কারণ দেখো, আমাদের যে ফরম্যাট ছিল বলা হয়েছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ আগে তোমাকে তৈরি করতে হবে, তারপরে যে তোমাকে এটা কাজ করতে হবে। আমি কিন্তু তৈরি করে ফেলেছি। এবার দেখো, হর যদি আমাদের একই রকম থাকে তাহলে আমাদের যে কোনো একটা নিতে হয়, আর উপরে যা থাকে তাই আমাদের সুন্দর করে বসে দিতে হয়। আমরা বসে দিলাম, তাহলে এক্স্যাক্টলি কত হলো? 7/12। এখন এই যে আমি তোমাদের ফরম্যাট দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে এইভাবে করতে পারো, চাইলে আমি যেভাবে লসাগু প্রক্রিয়া করেছি সেটা তোমরা করতে পারো। এবার খেয়াল করে এখানে আমাদের যোগ করতে হবে। দেখো, লক্ষ্য করি, তাহলে আমাদের 4 এবং 5 এর লসাগু করতে হবে। 4 এবং 5 কে এমন কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ঠিক আছে, তো যেগুলো আমরা গুণ করব, ডিরেক্টলি গুণ করলে কত হবে? লসাগু 20 হবে। কত হবে? 20। এখন 4 দিয়ে 20 কে ভাগ করলে হয় 5, সে 5 যদি উপরটার সাথে গুণ করি 5 6 যোগ এই 5 দিয়ে যদি 20 কে ভাগ করি হয় 4, সে 4 যদি উপরটার সাথে গুণ করি হয় কত? 4। তার মানে দেখো 9/20। ঠিক আছে, এবার আসি এখানে, দেখো এটাতে খেয়াল করি। তাহলে এখানে দেখো 6 আর 9, তাহলে এই 6 এবং 9 এর আমরা লসাগু বের করব। কি করে বের করব? দেখো, এই 6 এবং 9 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। তো এখানে 3 দিয়ে ভাগ করলে 2 হবে, এখানে হবে 3, আর কিন্তু ভাগ করতে পারি না। এখন আমরা এই পাশের যে সংখ্যাগুলো আছে এগুলো গুণ করব। 3 দুগুণ 6, 3 6 18, কত হবে?
18, তার মানে আমাদের লসাগু কত হবে 18। এবার খেয়াল করো, প্রথম 6 দিয়ে 18 কে ভাগ করলে হয় 3, কত হয় 3, সে 3 একের সাথে গুণ করলে মানে লবের সাথে গুণ করলে হয় 3, যোগ 9 দিয়ে 18 কে ভাগ করলে হয় 2, কত হয় 2, সে 2 যদি 2 এর সাথে গুণ করি তাহলে কত হয় 4। এবার দেখো তাহলে এক্স্যাক্টলি কত হলো, আসলো 7/18, কত সহজে করে ফেললাম। এবার এখানে আসি, এখানে আমাদের 8 এবং 6 লসাগু আমাকে বের করতে হবে। তো চলো 8 এবং 6 এর আমরা লসাগু বের করে ফেলি। দেখো এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, এখানে 3 এখানে 4, আর কিন্তু ভাগ করা যাবে না। এখন গুণ করব, 3 দুগুণ 6, 4 ছক 24, তার মানে লসাগু কত হবে 24। এবার 8 দিয়ে যদি 24 কে ভাগ করি হয় 3, সেই 3 যদি উপরটার সাথে গুণ করি তাহলে 3 হয়, যোগ এবার 6 দিয়ে যদি 24 কে ভাগ করি হয় হচ্ছে আমাদের কত 4, সে 4 যদি 5 এর সাথে গুণ করি তাহলে কত হয় 20। তার মানে বলতে পারি যে 23/24। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার দেখো এখানে বলা আছে তোমার কাছে 2/5 লিটার দুধ আছে এবং 1/4 লিটার তুমি পান করেছো, আর কতটুকু অবশিষ্ট রয়েছে। এখন দেখো অবশিষ্ট মানে আমাদের বিয়োগ করতে, এটা কিন্তু আমরা সবাই জানি। ঠিক আছে, অবশিষ্ট মানে আমাদের বিয়োগ করতে, এটা আমরা সবাই জানি। এখন এই বিয়োগ প্রক্রিয়াটাও ঠিক একই ভাবে এখানে দেওয়া রয়েছে, তোমরা এটা দেখে নাও। আমি অন্য একটা অঙ্ক দিয়ে তোমাদেরকে বিয়োগ প্রক্রিয়াটা দেখে দিছি। তো তার আগে দেখো এখানে বলা হয়েছে যে সমহর আগে আমাকে তৈরি করতে হবে, তারপরে আমাকে বিয়োগ করতে হবে। তো চলো আগে এই কাজটা করে আসি। এখন দেখো এখানেও ঠিক একই রকম, আমাকে 2 আর 3 এর লসাগু কত, 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, তাহলে চোখ বন্ধ করে আমি দুইটা ভগ্নাংশের হর 6 বসাই দিব। ঠিক আছে, আচ্ছা এবার প্রথম যে কাজটা করব, প্রথম হচ্ছে যে এই 2 দিয়ে 6 কে ভাগ করব, কত হবে 3, সে 3 দিয়ে উপরটার সাথে গুণ করব, কত হবে 3। এবার আবারও একই ভাবে 3 দিয়ে 6 কে ভাগ করব, কত হবে 2, 2 দিয়ে উপরটার সাথে গুণ করব, কত হবে 2, হয়ে গেল। এবারে দুইটার থেকে আমি একটা নিলাম, নেওয়ার পরে উপরে যা যা আছে হুবহু আমি বসাই দিলাম, তাহলে বিয়োগ করলে কত থাকলো 1 আর নিচে 6, তার মানে এটা উত্তরে কত হলো 1/6। এবার লক্ষ্য করি এখানে, দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো 4 এবং 5, তাহলে 4 এবং 5 এর লসাগু হচ্ছে 20, কত হচ্ছে 20, তাহলে সেই 20 আমি চোখ বন্ধ করে আমি দুইটা জায়গায় বসাই দিলাম। বসানোর পরে এবার প্রথম 4 দিয়ে ভাগ করব 20 কে, কত হবে 5, আর সেই 5 আমি উপরে গুণ করলে হবে কত 5। এবার খেয়াল করে এবার 5 দিয়ে ভাগ করব, হবে কত 4, সেই 4 আমি উপরের সাথে গুণ করলে হবে কত 4। এবার যদি বিয়োগ, এবার খেয়াল করে বিয়োগ করার আগে আমি লসাগুর করার জন্য আমাদের হর নিলাম একটা, আর উপরে যা আসলো হুবহু বসাই দিলাম। এখন বিয়োগ করলে থাকবে কত 1। এবার লক্ষ্য করি এরপরে দেখো 3 এবং 5, 3 এবং 5 লসাগু হচ্ছে 15, সেই 15 আমি দুইটা জায়গায় খুব সুন্দরভাবে বসা নিলাম। এবার খেয়াল করি প্রথম 3 দিয়ে ভাগ করলে হয় 5, সে 5 যদি উপরের সাথে গুণ করি তাহলে 5 দুগুণ 10 হয়। এবার 5 দিয়ে ভাগ করলে হয় 3, 3 যদি উপরের সাথে গুণ করি 3 দুগুণ 6 হয়। এবার খেয়াল করো আমি একটা 15 নিলাম, নিয়ে উপরে যা আছে হুবহু আমি কি করলাম বসাই দিলাম, তাহলে কত হবে 4, আর এখানে কত হবে 15। তো দেখো এই যে আমি সমহার বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করে তোমাদেরকে করে দিয়েছি, কিন্তু আমি তোমাদের এক্স্যাক্টলি এই সমহার বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করাবো না, আমরা যেভাবে প্রথমে করছি ঠিক সেইভাবেই আমরা এখন বাকিগুলো করব। তো লক্ষ্য করি দেখো এবার আসি এখানে, এখানে দেখো কত আছে, দেখো এখানে আছে 4 এবং 8, তো 4 এবং 8 এর লসাগু কত, আমরা আগে করে আসি লসাগু কত। দেখো আমরা যদি 2 দিয়ে ভাগ করি হয় কত 2, এখানে থাকে 4, আবারও যদি 2 দিয়ে ভাগ করি হয় কত 1, আর এখানে থাকে 2, আর কিন্তু ভাগ করা যায় না। এবার আমরা গুণ করব, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তার মানে বলতে পারি আমাদের লসাগু হবে কত 8, কত হবে 8। এবার দেখো 8 আর 8 এই যদি মিলে যায় তাহলে উপরে যা থাকবে তাই আমি বসাই দিব। ঠিক একইভাবে দেখো 4 দিয়ে যদি 8 কে ভাগ করি 2 হয়, সেই উপরের সাথে যদি গুণ করি তাহলে 2 1 কে 2, এখন যদি বিয়োগ করি তাহলে আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব। এবার আসি এই পাশে দেখো তাহলে কত আছে 8 এবং 6, দেখো এখানে 8 আর 4 ছিল, এখানে 8 এবং কত 6, তাহলে এটা আমরা লসাগু করে ফেলি আগে। তাহলে 2 দিয়ে ভাগ করলে 3, আর এখানে 4, তার মানে বলতে পারি যে এটা লসাগু হবে কত 3 দুগুণ 6, আর 4 ছক 24, কত হবে 24। এবার 6 দিয়ে 24 কে ভাগ করলে কত হয় 4 হয়, 4 দিয়ে 5 কে গুণ করলে কত হবে 20 হবে বা 20 হবে, বিয়োগ 8 দিয়ে যদি আমরা 24 কে ভাগ করি 3 হয়, 3 যদি উপরে 3 এর সাথে গুণ করি কত হবে 9 হবে। এখন জাস্ট আমরা বিয়োগ করব, তাহলে 11/24, এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর দেখো এটাই খেয়াল করি 10 আর 15, এই 10 আর 15 লসাগু কত হবে আমরা বের করতে হবে। তাহলে দেখো এই যে 10, এই যে 15, এখন দেখো এটাকে আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কত হবে 2, এখানে কত হবে 3। এবার দেখো গুণ করি, আর ভাগ করা যাচ্ছে না, 5 দুগুণ 10, আর 3 10 কে
30। এবার 10 দিয়ে যদি 30 কে ভাগ করে 3 হয়, সে 3 যদি উপরটার সাথে গুণ করি 3 7 21 হয়, বিয়োগ আমরা 15 দিয়ে যদি 30 কে ভাগ করে 2 হয়, সে 2 যদি উপরটার সাথে গুণ করি তাহলে আমাদের 4 দুগুণ 8 হয়। এবার যদি আমরা বিয়োগ করি, খেয়াল করি 21 থেকে আমরা 8 বিয়োগ করব। 21 থেকে 8 বিয়োগ করলে আমাদের থাকে কত? থাকে হচ্ছে আমাদের 13। এই যে আমাদের কিন্তু সহজভাবে এখানকার যে অঙ্কগুলো ছিল আমরা কিন্তু করে ফেললাম। এবার চলে আসি এখানে, দেখো আমাদের এখানে একটা হিসাব দেওয়া রয়েছে, হিসাবগুলো আমাকে করতে বলা হয়েছে, ঠিক আছে? তো এটা কিভাবে করতে হবে, এটা সমহার বিশিষ্ট ভগ্নাংশ আমাকে করতে হবে, সেই ফরম্যাটে আমাকে এখানে দেওয়া রয়েছে। তো চলো আমরা সেই ফরম্যাটে করে ফেলি। দেখো 3 এবং 6, এই 3 এবং 6 লসাগু হচ্ছে 6, এই জন্য 6 বসে দিলাম। এবার দেখো 3 এর সাথে 3 আর 6 যদি ভাগ করি কত হয়? 2। সে 2 যদি উপরের সাথে গুণ করি তাহলে কত হয়? 2। আর এখানে যদি মিলে গেছে, এই দুটো যদি মিলে গেছে তার মানে উপরে যা আছে তাই বসাই দিব। এবার দেখো 6 নিচে দিলাম একটা, এখানে 2 দিব, এখানে 1 দিব, দুটো যোগ করলে কত হবে? 3, আর এখানে কত হবে? 6। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। এবার আসি এখানে, তাহলে এখানে 2 এবং 6 কত? 2 এবং 6, এটারও আমাদের লসাগু হচ্ছে 6, কত হবে? 6। আর সে 6 আমি বসাই দিলাম। দেওয়ার পরিপ্রেক্ষিতে 2 দিয়ে যখন 6 কে ভাগ করে 3 হয়, কত হয়? 3। সেই 3 আমি উপরের সাথে গুণ করলে 3, আর এটা মিলে গেছে তাই আমি উপরে 1 বসাই দিলাম। এবার খেয়াল করে এখানে বসাবো 3, এখানে বসাবো 1, আর এখানে বসাবো কত? 6। দিয়ে করে থাকে কত? 2, আর নিচে থাকে 6। দেখো কত সহজভাবে কিন্তু আমরা করে ফেলছি। এবার দেখো এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে খেয়াল করি, যদি সম্ভব হয় তবে ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। যদি সম্ভব হয়, তাহলে আমরা এইখান থেকে দেখে আসি, এখান থেকে লঘিষ্ঠ আকারে কি করে প্রকাশ করবো এটা দেখে আসি জাস্ট। দেখো লঘিষ্ঠ মানে হচ্ছে উপরে যে সংখ্যাটা থাকবে নিচে যে সংখ্যাটা থাকবে একই সংখ্যা দিয়ে ভাগ করা। তাহলে দেখো আমি মনে মনে কিন্তু এই 3 কে 3 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 1 হয়, আর 6 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 2 হয়। তার মানে এক্স্যাক্টলি বলতে পারি 1/2। ঠিক একইভাবে যদি এখানে ভাবি, তাহলে 2 কে আমি 2 দ্বারা ভাগ করলে 1 হবে, আবার 6 কে 2 দ্বারা ভাগ করলে হবে কত? 3। তার মানে 1/3। ঠিক আছে, এটাকেই বলা হয় মূলত আমাদের এক্স্যাক্টলি লঘিষ্ঠ আকার। জাস্ট তোমাদেরকে আমি বোঝানোর স্বার্থে এটা দেখাই দিলাম। তাহলে এবার আসি নিচের যে ভগ্নাংশগুলো রয়েছে সেগুলো আমরা যোগ এবং বিয়োগ করার কথা বলা হয়েছে, এবং আমাকে বলা হয়েছে যদি সম্ভব হয় তাহলে আমাকে কি করতে হবে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো চলো আমরা একটা একটা করে প্রত্যেকটাই করে ফেলি। দেখো আমি ঝটপট করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে 4 এবং 20, এটা লসাগু হচ্ছে 20, কত হবে? লসাগু 20। তোমরা লসাগু করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, এখন 4 দিয়ে যদি 20 কে ভাগ করি কত হয়? 5। তাহলে 5 যদি উপরের সাথে গুণ করি 5 থেকে 5 যোগ এই দুইটা মিলে গেছে, তাই আমি উপরে যা আসলে বসে দিলাম। তার মানে কত হচ্ছে? 8/20। এবার তোমাকে বলা হয়েছে যে এটাকে লঘিষ্ঠ রূপে যদি প্রকাশ করা যায় তাহলে করতে হবে। তো খেয়াল করো, এটাকে যদি 4 দিয়ে ভাগ করি কত হয়? 2, এটাকে যদি 4 দিয়ে ভাগ করি কত হয়? 5। তার মানে এটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠ রূপ। তবে চেষ্টা করবা সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা। আমি যদিও যৌগিক সংখ্যা দিয়ে ভাগ করেছি একবারে করার জন্য, তোমাদের দেখানোর জন্য। এবার আছে 2 নম্বরে, দেখো খেয়াল করো, তাহলে 8 এবং 24 কত? 8 এবং 24 এর লসাগু হচ্ছে 24, কত হবে? 24। এখন 8 দিয়ে যদি 24 কে ভাগ করে 3 হয়, সে 3 যদি উপরের সাথে গুণ করি তাহলে 3 3 9 হয়, যোগ এখানে 24 মিলে গেছে তাই উপরেটা আমরা বসাই দিলাম। তাহলে উপরে কত হলো? 10/24। এবার খেয়াল করি, দেখো এখানে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5। এখানে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 12। তার মানে আমরা বলতে পারি এক্স্যাক্টলি যে এটার উত্তর হচ্ছে 5/12। এবার খেয়াল করো, তাহলে এবার আমাকে 15 এবং 12 এর লসাগু করতে হবে। তো এটা একটু জটিল, যার কারণে আমরা পাশে একটু করে নিই। 12 15, দেখো 3 দিয়ে যদি ভাগ করো তাহলে এখানে 4, এখানে 5। এবার আমরা গুণ করব, তাহলে 3 এ 4 12, 5 12 60। তার মানে বলতে পারি যে আমাদের লসাগু কত হবে? 60 হবে। কত হবে? 60। দেখো তাহলে যে 60 বসালাম, এখন এই 15 দিয়ে 60 কে 4 বার ভাগ করতে পারো। সে 4 যদি উপরের সাথে গুণ করি 4 4 16, যোগ 12 দিয়ে 60 কে 5 বার ভাগ করতে পারো। সে 5 যদি উপরের সাথে গুণ করি 5 1 5। এবার খেয়াল করি, তাহলে এখানে আমাদের যোগ করলে হবে 21, আর এখানে আছে কত? 60। এবার খেয়াল করো 21 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি 7 হয়, আর 60 কে 3 দ্বারা ভাগ করলে 20 হয়। তার মানে এক্স্যাক্টলি বলতে পারি যে 7/20 আমাদের হচ্ছে এখানে উত্তর। এবার খেয়াল করি এই পাশে, দেখো তাহলে এই যে 15 এবং 10 এর লসাগু হচ্ছে আমাদের 30, লসাগু কত হবে? 30 হবে। এটা আমি বসাই দিলাম। তাহলে দেখো 15 দিয়ে 30 কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 8 কে গুণ করলে 16 হয়, যোগ 10 দিয়ে 30 কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে 3 কে গুণ করলে 9 হয়। এবার আমরা যোগ করি,
তাহলে 9 আর 16 হচ্ছে 25, কত 25, আর নিচে কত 30। এবার দেখো যদি কোনো সংখ্যা শেষে আমাদের 5 অথবা 0 থাকে তাহলে আমরা সেটাকে 5 দিয়ে ভাগ করব। তো এটাকে যদি 5 দিয়ে ভাগ করি 5 হয়, এটাকে যদি 5 দিয়ে ভাগ করি 6 হয়। তার মানে আমাদের এক্স্যাক্টলি উত্তর 5/6। কত সহজ ভাবে করে ফেললাম। এবার আমরা নিচের গুলো করে ফেলবো। ঠিক আছে, এবার আমরা নিচের গুলো করে ফেলবো। নিচে যেগুলো রয়েছে সেগুলো আমরা করে ফেলবো। তো লক্ষ্য করি নিচে রয়েছে 5, 6, 7, 8। তো এইগুলো আমরা সহজ, একেবারে সহজ। এটা তোমাদের কাছে পানির মতো মনে হবে। আমি যে প্রক্রিয়া তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই প্রক্রিয়া তোমাদের কাছে পানির মতো মনে হবে। তো দেখো 7 এবং 14 এর লসাগু হচ্ছে আমাদের 14, কত 14। এখন 14 যেহেতু মিলে গেছে সেহেতু আমাদের উপরেটা যা আছে বসা দিতে হবে। এবং দেখো এই পাশেটা 7 দিয়ে 14 কে ভাগ করলে কত হয় 2, আর 2 দিয়ে উপরের সাথে গুণ করলে কত হয় 4। তার মানে আমরা বলতে পারি এটা বিয়োগ করে থাকবে কত, আমাদের 7 থাকবে, আর নিচে কত থাকবে 14। এবার আমরা কাটাকাটি করবো, খেয়াল করি। তাহলে 7 দিয়ে 7 কে কাটলে 1 হয় এবং 14 কে কাটলে 2 হয়। তার মানে এক্স্যাক্টলি উত্তর আমাদের 1/2। এবার আসি 6 নম্বরে। দেখো 6 এবং 18 এটার লসাগু হচ্ছে আমাদের 18। 6 দিয়ে 18 কে ভাগ করলে হয় 3। আমরা যদি 5 এর সাথে 3 গুণ করি কত হয় 15, বিয়োগ 18 18 মিলে গেছে, সুতরাং উপরে যা আছে বসাই দিব। এবার খেয়াল করি তাহলে এখানে 18 বিয়োগ যদি করি তাহলে থাকে কত 8। এবার লক্ষ্য করি আমি এটাকে 2 দিয়ে ভাগ করলে 4 হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে 9 হবে। তার মানে এক্স্যাক্টলি উত্তর হচ্ছে 4/9। আর কিন্তু কিছু করা যাবে না। এবার আসি এখানে, দেখো লক্ষ্য করি 7 নম্বরে। দেখো 7 নম্বরে 12 এবং 15, কত 12 এবং 15। আমরা কিন্তু একটু আগে 12 এবং 15 লসাগু বের করেছিলাম 60, সেই 60 কে আমরা বসিয়ে দিয়েছি। এবার দেখো 12 60 এর ভিতরে 5 বার যায়, সেই 5 যদি উপরের সাথে গুণ করি 5 11 55, বিয়োগ 15 হচ্ছে 4 বার, সে 4 যদি 4 এর সাথে গুণ করি কত হয় 16। এবার খেয়াল করি তাহলে এখানে নিচেরটা বসে দিলাম। এবার এটা বিয়োগ করতে হবে, কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে 15 থেকে 6 বাদে থাকে কত 9, হাতে আমাদের 1 2, তাহলে এখানে থাকে কত 3, মানে 39। কত হয়েছে 39। এখন খেয়াল করি আমরা যদি 3 দিয়ে ভাগ করি কত হয় 13, এটাকে 3 দিয়ে ভাগ করলে কত হয় 20। তার মানে বলতে পারি আমাদের উত্তর হচ্ছে 13/20। তো এবার আমরা 8 দাগ করি, খেয়াল করি। দেখো তাহলে 8 দাগ হচ্ছে আমাদের 15 এবং 20 এর লসাগু। এটা আমরা করি নাই, আমরা একটু করে আসি। তাহলে 15 এবং 20 এর লসাগু, কোন সংখ্যা শেষে 5 অথবা 0 থাকলে আমরা সেটাকে 5 দ্বারা ভাগ করি। 3 আর এখানে 4। যদি আবার আমরা ভাগ করতে যাই আমরা কিন্তু আর ভাগ করতে পারবো না, সুতরাং আমরা এখন গুণ করতে 3 5 15 আর 4 15 কত হয় 60 হয়। কত হয় 60। তার মানে বলতে পারি যে আমাদের এটারও লসাগু কত হবে 60 হবে। তাহলে খেয়াল করি তাহলে 15 60 এর ভিতরে 4 বার যায়, সে 4 যদি উপরের সাথে গুণ করি তাহলে 4 13 হয় 52, বিয়োগ 20 60 এর ভিতরে 3 বার যায়, 3 যদি 9 এর সাথে গুণ করি 3 9 27 হয়। এবার খেয়াল করো এখানে বসলাম 60। এবার এটা বিয়োগ করো, 12 থেকে 7 বাদলে থাকে 5, হাতে আমাদের 1 2 এর আগে 3, 5 থেকে 3 বাদলে থাকে কত 2। এবার লক্ষ্য করি এবার আমরা ভাগ করব, যেহেতু দুইটা সংখ্যার একটাই আছে 5 এবং একটাই আছে কত 0। তো 5 এবং 0 থাকলে আমাদের 5 দিয়ে ভাগ করতে পারি। 5 দিয়ে যদি ভাগ করি কত হবে 5, দেখে যদি 5 দিয়ে ভাগ করি কত হবে 12। তার মানে বলতে পারি 12, এই উপরে 5 নিচে 12, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো দেখো কত সহজ ভাবে কিন্তু আমরা এগুলো করে ফেললাম। এবার আমরা দেখবো এর নিচে কি আছে। তো এতক্ষণ আমরা দুইটা ভগ্নাংশের হিসাব করছি, এবার আমাদের তিনটা ভগ্নাংশের হিসাব করতে হবে। লক্ষ্য করি এই যে দেখো তিনটা ভগ্নাংশ আমাদের দেওয়া রয়েছে, এই তিনটা ভগ্নাংশের হিসাব আমাকে করতে হবে। তো প্রথমে আমাকে যে কাজ করতে হবে এটাকে সমহারে প্রকাশ করতে হবে, কারণ এই ছকই আমাদের এখানে দেওয়া রয়েছে। তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে তিনটা লসাগু করব। তাহলে 3 6 এবং 4 এর লসাগু যদি করি, দেখো 3 দিয়ে যদি ভাগ করি 1 3 4, আর কিন্তু ভাগ করতে পারতেছি না, এখানে 2 হবে, একটু মিস্টেক হয়েছে, এখানে 2 হবে 2। তো আরেকবার ভাগ করতে পারবো, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি এখানে 1 হবে, এখানে 2 হবে, আর এখানে 1 হবে। তার মানে 3 দুগুণ 6 6 দুগুণ 12, কত হবে এক্স্যাক্টলি 12। তাহলে যেহেতু 12 হয়েছে সেহেতু এই 12 আমরা তিনটা জায়গায় আমরা হর আকারে কি করব বসাই দিব। এবার লক্ষ্য করি তাহলে প্রথমটার ক্ষেত্রে আসি, এই 6 দিয়ে 12 কে ভাগ করলে 2, সে 2 উপরের সাথে গুণ করলে 2 হয়। 3 দিয়ে 12 কে ভাগ করলে 4, 4 উপরের সাথে গুণ করলে 4 হয়। 4 দিয়ে 12 কে ভাগ করলে হয় 3, 3 উপরের সাথে গুণ করলে 3 হয়। এবার আমরা এই 12 আমরা নিব একটা, আর উপরে যা যা রয়েছে 2 4 3 এগুলো আমরা পর্যায়ক্রমে বসাই দিব।
এখন যদি এটা যোগ করি তাহলে কত হবে আমাদের 9 হবে। কত হবে 9, এই যে 9 আর এখানে কত 12। আর যদি এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতাম তাহলে কিন্তু করতে পারতাম, কিন্তু এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার কোনো ছক আমাদের দেয়নি, সুতরাং আমরা এটা করব না। এবার খেয়াল করো, এখানে তোমাদের অনেকের সমস্যা, সেটা হচ্ছে দেখো একটা পূর্ণ সংখ্যা আর বাকি দুটো ভগ্নাংশ। যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে তার কোনো লসাগু করা লাগে না, বাকি দুটো লসাগু আমাদের করতে হয়। তো 2 এবং 4 এর লসাগু কত হবে 2, 2 এবং 4 লসাগু হবে 4, কত হবে 4। সে 4 আমরা এই তিনটা জায়গায় বসাই দিব, এই যে 4 4 4, ঠিক আছে, বসাইছি। এবার খেয়াল করো, তাহলে এবার আসি, এই যেহেতু আমাদের এই পূর্ণ সংখ্যা থাকবে, যখন পূর্ণ সংখ্যা থাকবে তখন এই পূর্ণ সংখ্যার সাথে সরাসরি আমরা গুণ করে আমরা উপরে বসাবো। তাহলে পূর্ণ সংখ্যার সাথে সরাসরি গুণ করলে 4 একে 4, এবার 2 দিয়ে যদি 4 কে ভাগ করে 2 হয়, একের সাথে গুণ করলে এখানে কত হবে 2 হবে। 4 দিয়ে যেহেতু মিলে গেছে তার মানে উপরে যা আছে তাই আমাদের কি বসাই দিতে হবে। এবার আমরা 4 দিলাম একটা। এবার খেয়াল করি, এখানে 4 আছে, তাহলে 4 পরেরটায় কত আছে 2, তাহলে 2, তারপরটা কত আছে 1, আমরা বসাই দিলাম। এবার লক্ষ্য করি, দেখো 4 এর থেকে প্রথম যদি 2 বাদে থাকে কত 2, সেখান থেকে যদি আবার 1 বাদে থাকে কত 1, তাহলে 1/4 আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। এবার দেখো এখানে বলা হয়েছে আমাদের এখানে 2 টুকরা মানে 2টা ফিতা আমাদের দেওয়া রয়েছে, আর বলা হয়েছে একত্রে আমাদের কত মিটার হবে তোমাকে দেখাতে হবে, ঠিক আছে। তো চলো এটা আমরা একত্রে দেখাই ফেলি। তো প্রথম হচ্ছে 5, যেহেতু একই সংখ্যা তার মানে আমি এখানে 5 আর উপরে যা আছে আমি বসাই দিব। তো 7 আর 4 কত হয় 11, আর নিচে কত 5, এই যে আমাদের হয়ে গেল। এবার এটাকে যখনই মনে রাখবো, আমাদের যখনই অপ্রকৃত ভগ্নাংশ থাকবে, কি ভগ্নাংশ থাকবে অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ আমরা চিনবো কি করে, সেটা চেনার একমাত্র উপায় সেটা হচ্ছে আমাদের লব যদি বড় থাকে। তো দেখো লব এখানে 11 আছে, বড় আছে, এখন তখন এটাকে আমরা কি করে ভাগ করে দেখাবো। তাহলে এখন খেয়াল করি, ভাগ করে দেখাই। তাহলে 5 দুগুণ 10 থাকে কত 1। মনে রাখবা এই যে 2 এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, তখন এটা আমাকে এখানে বসবে। আর এই যে 1 এটা আমাদের সবসময় উপরে বসবে, ভাগশেষটা আমার সবসময় কোথায় বসবে, উপরে বসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের রুলস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি রুলস। তো এইভাবে আমাদেরকে মূলত কিন্তু করতে হবে, সব অঙ্ক করতে হবে। এবার দেখো নিচে আমাদের 4টা অঙ্ক দেওয়া রয়েছে, তো এই 4টা অঙ্কের মাধ্যমে আজকে আমাদের এই পার্টটা শেষ করব। তো খেয়াল করি তাহলে একটা একটা করে। দেখো এখানে আমাদের দুইটার সংখ্যা একই, তার মানে একটা নিব, নিয়ে উপরে যা আছে সুন্দর করে আমরা কি করে বসাই দিব। এখন যোগ করবো, তো 8 আর 6 কত হয় 14, আর নিচে 5 হয়ে গেল। এবার ঠিক একইভাবে এখানে আসি, এখানে আমাদের দুইটার সংখ্যা এক, তাহলে যা আছে তাই আমরা কি করে উপরে বসাই দিব। তাহলে কত হলো 22/7। এবার আসি এখানে, তাহলে যা আছে উপরে এইভাবে জাস্ট বসাই দিব, কারণ আমাদের এখানে কিছুই করার নেই। খেয়াল করি, তাহলে 8 উপরে 17, নিচে 9, এই পাশে 9, বিয়ে করে থাকবে কত 8 থাকবে, 17 থেকে 9 বাদে থাকে 8, আর হচ্ছে আমাদের নিচে 8। এইবার আমাদের এখানে একটা কাজ আছে, খেয়াল করি এখানে একটা কাজ আছে, কি কাজ, তো খেয়াল করো। দেখো এখানে কাজ হচ্ছে, যেহেতু আমাদের দুইটা একই রকম, মনে রাখবা যখন লব এবং হর একই রকম হয়ে যাবে তখন উত্তর হিসেবে লিখবা 1। কত লিখবা 1। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 58 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত কিন্তু সকল অঙ্কের সমাধান কিন্তু তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, এবং খুলনা শহর এডিশন পেতে হলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সেখানে মেসেজ করতে পারো, আমরা অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।